হাজার বলে সেভ করে ও সেই ধান কাটার দিন সে ফোন করা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ট্যাংরা বাজার বলা আছে দেখো। ট্যাংরা মামা তো যাবে দোকানদারটাই হবে না ভাবছে যে দিদি দিদি তারা দিবে আছে না? দেখছি এবার আপনাদের দুটো আলু দেখো তাদের কেটে ধুয়ে নিয়েছি সব। আগে ভাত রাঁধছে। শোনো মিথ্যে কথা না, ও জাল দিল বলে ভাতটা ফুটে উঠলো তাড়াতাড়ি। কি আমি এদিকে তরকারি করছি করি তো বলো জালটা দিই। এই হয়ে গেছে ভাত নামায় দুই পাশে তরকারি একটু আলু একটু আলু মা বাড়ি যাবেন দেখো তো এবার দুটো আলু দিয়ে তাড়াতাড়ি একটু আলু দিয়ে কেটে দাও শোনো দাও আর ওই প্যান মাটিতে প্যান ধুলো লেগে যাচ্ছে তো ওই দেখো পিছনে পিছনে। একটু তাড়াতাড়ি ধুয়ে নিয়েছি। আর প্যান ধুলো একটু সিঁড়ি করবো লঙ্কা লাগবে? ভাত হতে তো আমি একটু জল দিয়ে আসবো আমি কি তাই ভাবছি বিস্কুটে কাজ জল কমে নেই ভাত ফুটফুট হয়ে গেছে ভাত নামায় দুই তাহলে খেয়ে দিই যা মশলা আমি শেষ করে দিব। ভাবছি তো একটা ঠিক মেরে দিয়েছে তো বাবা হ্যাঁ পরে সে ছাদের সিট মারি হ্যাঁ ভাতটা নামিয়ে দিই না আমাদের কি রিসার্চ শেষ হয়ে যাচ্ছে এক মাস হয়েছে। আমি তো বললাম 18 দিন আর এ ওর দিয়ে ডাল একটু এই দেখো বস্তা তুলে দিতে। ওই তো এই দেখো হ্যালো মামা এ তুই তো এসে যা আমার কথা বলবে বাবা বাবা বেশ দাদা বলছে তো সে জিনিসগুলো লোক শুনবে। জিনিসগুলো লোক শুনতে পেয়েছে। সারা মতো রাতে লোক শুনতে পাবে নিরামি গলাও ভাতটা নামাই দে আমি না না আমার উপর জাল দিয়ে ভাতটা নামাই আমি হলো ইয়ে দিয়ে দেবো। এই সবগুলো হালকা করে দেখো কত লাগে আমি তো তাই বলছিলাম যে হালকা পাতি আর এইটা মাপ দাও হালকা সব পাতি বসিয়ে ওই দিব্যি চপটা নিয়ে দিলে কোনো ব্যাপার নেই হালকা হালকা সব পাতি বসিয়ে দিলি মামা সোমবার ব্যাংকে তো দিলে মামা ওনাকে দিলাম ব্যাংকে যখন যাচ্ছে আমিও ছাড়বো না বলতে বুঝলি চোরের ভয় তোমার শায়েস্তা
বা আমার পাট্টা দিবা না দেখি সরা দিতে ভুলিনি বাবা রান্না করতে জল তুলে ফেলেছে তোর বলা বোতলগুলো একটু ভর ওই বালতিটা ভরে নিয়ে আয় আমি ঠান্ডার মধ্যে এখন হাত দেবো না। যে মানুষটা অসুস্থ ছিল সে মানুষ জল তুলে নিয়ে আসবে ঠান্ডার মধ্যে ওর বড় ঠান্ডা লেগে আমি বলো কি আমার হলো মাছ দিতে কুটে হলো রান্না করতে আমি পারবো, ওই জল মল তুলে আমার হাত ঠান্ডা লাগবে। ও মা ওই বড় মাছটা কাটবো না, পারি না, লোকের তো শোনাও, এবার তো কোনো কাজ করবো না ফালতু। এক কাকুরে বলো তো যে হলো 40,000 টাকা দিতে। আরে বাবা হবে না বলিস তো গরুর খাবার আছে মাংস খাবার নেবো ভাত বসে গেছে এবার মাছের ঝোল হবে ওই দেখো গ্যাস ভাত আছে মাথার ওই মুখে ঢালা দেবো খুদির বস্তা কো ডাকছে দেখ কি তারপরে কিন্তু থাকতে হবে না দাদা কোথাও চলে যাবো বলছে হ্যাঁ মাথায় বলো এখন শিশিরে আমার বলো থাকতে হবে না আমার তুমি বলছে দাদা তোমরা আবার এক্ষুনি চা এক্ষুনি চা ওকে চা ধরে কথা দিতে হবে বাবা এইবার আমি মরিছি সকালবেলা আসার সাথে সাথে তো চা দিলাম একবারে হলো 2-3 দিয়ে আসে না খেতে বললে গলার মধ্যে ঢেলে দিয়ে আস। আবার কি বলতো না এই বিয়াটা হয়ে গেছে না কিছু বলছি 10টা বাজে আবার কত ভাগে ভাগে করবে কি করো না বলেও ভুল না বলিস কোন আন্দাজে রাখছি কথাগুলো বলছে বলেও ভুল করেছি দে আমাকে দেখতে দে কোনটা দেবো তুমি একটা লিটার দিয়ে দাও জল পেঁয়াজ কাটিয়ে দে আমার কাছে আলু দাঁড়া
ওনার চাটা দিয়ে শুনে নিই আগে। এখন চা লাগবে। ও কাকা, চা কি এখনই লাগবে? কি কি বলছো? ওতে শীত লাগছে খুব, এখনই চা লাগবে। ওখানে 10 টাকা আছে বাচ্চাদের দোকানে থেকে। ছোট বলছিস কেন? ছোট বলছি ওই আলুটা কত যেহেতু দেখে দুটো 3 সত্তর কমানো ভালো হবে। তার মতো তাই বলছিলাম, একবার এসে ভালাই ফেলাই দিয়ে একবার ঠিক যেতে সে আমার পয়সা আমি তো ফোন করতে দিয়ে আদিনের মধ্যে বাচ্চাটা একেবারে ক্লিয়ার করে নিয়ে এই যে তোমার এটা তো রাখবে মামাতে আসছে এই যে তোমার এই যে তোমার তাহলে তো বাচ্চাটা আগুন ঠিক করবে না। ও যারা আসবে তারাই ঠিক করে, যারা আসবে তারাই ঠিক করে, তারাই ঢুলাই দেবে। যখন যাচ্ছে তাহলে একদম ঠিক হয়ে যাবে। কত গেছে? বলবি বলে গেছ না? দাঁড়াও, আদারে দিচ্ছি, কায়দা করে দাঁড়াও। ওখানে তো দাঁড়া তো দুটোগুলো দিয়ে আসছে। আবার ভাত খাওয়া তো, দাঁড়াও। বাবা বলছে তুই একটু ঠান্ডা হ। ঠান্ডা হলো কি হয় তোমার? আমি তো টাকা বলি। আমার বন্ধু দাদা বলে তুই একটু ঠান্ডা হ। অবস্থা তোমার তোমার হলো ব্যবস্থা করে দেবে। জেঠিমণি, জেঠিমণি, এলিয়ে বিয়ে দিয়ে আমার বড় কথা। আরে ওইটা দিদি বলতে কি বলতে শোনো। মায়া করে টাকাটা ডবল হবে না? মায়া করতে হবে, কাজ করতে হবে, করে নেবে। ও মা, ভাত মনে হয় হয়ে গেছে, একটু বুদ্ধি দাও। হাতে দিয়ে মাটিটা দিয়ে আয় গেল, যখন দিয়ে ফেললো মাটি দিলাম না। মাটি দিয়া ওই মাটিটাই ওরা যখন লেভেল করবো ওই মাটিটাই কাজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে তুমি ভাতটা উপর দিয়েই যাও। গুড্ডুর মার গরু ছাগল মাগল নেই কিছু, লোকে ও এখানে আমার ছেলে চাকরি করে, এখানে কীর্তন শুনে আবার ফোন হয়, এখানে আমার একটা স্ক্রিনটা ফোন আছে। পয়সা কটা হয়নি আমার মাওলা দিচ্ছে। কি বলতিস? ওই পয়সা কটা হয়ে গেলে আমার মাওলা শেষ। থাকবে গরু কটা, পুঁজি বাটা, বেলে ঘাটা।
10টা বাজে গরু কোনো খাবার খেয়ে 11 জন মনে হচ্ছে ইন্দুর করতে করতে যাচ্ছে। শোনাও তোমার শোনাও আমি এখন উঠবো না। কি খেতে পারি না খেতে দিয়েছি। পিঠেটা খেয়ে নিল তখন কিন্তু কোনো ইয়ে করে না যে কে এলো দিয়েছে। সবাই দাদা বললো আর এখন কি বলবি ওখানে 1 ঘন্টা বেগুন তো আমাদের পাড়ার লোক নিয়ে আসে সন্ধ্যায় সেদিনকে আমাদের কাজ করে তো দেখেছে না বলে কি যে বলছে কি দাদা আমি বলবো না তোমাকে বল কিন্তু আমাদের পাড়ার লোক ভালো মানুষ তেল দিয়ে নিয়েছে বাড়ি ঘর করতে তো বেগুন কিনে কিনে নিতে পারো না যাবে নি
বলতে হবে না। আমি তো ঘরেই যাচ্ছি। যে উপরের দিয়ে জানতে একবার বাইক কিনে গেলেই তো চলবে। একবার আমি হবে না এবার দিয়ে খালি না করে যাবে তবে ঠান্ডা লেগে যাচ্ছে না? হ্যাঁ চাদর নিয়ে শীত তো পড়ছে ভালো, আকাশ মেঘলা না। অনেক বাজে এক কেজি করে মাপো 2 কিলো কম হবে, বেশি কম হবে না, তাহলে মাপো। খালি নিয়ে ওদের দুধ কিন্তু খালি ভাজে ঘুরে এত নিয়ে দাদা। আর একটু কম নিলে এটা না খালি না ঘুরিয়ে ভাবে না 5 6 2.5 কিলো 9 দাঁড়াও দাঁড়াও আর নিও না 7 দাঁড়াও আর নিও না 8 আচ্ছা 1 পোয়া 18 কেজি তাহলে অনেক দুধ কালকে বাড়তে আজকে কত কি 18 কেজি 1 পোয়া দেখতে দাও আস্তে আস্তে দুধ 1 কেজি 1 পোয়া দুধ কম আমি ঢেলে দিয়ে এসেছি না দুধ যেতে পারছে না, তাই ফুলে ঢোল বাপের বাড়ি করছে। বসি দেখি 2 বছর ধান খেয়ে দিয়ে আগে যাবো। ও মাঠে তো তোমাদের এক জায়গাতে নাকি 4টে কপি নিয়ে গেছে ও সবাই নিজেতে খুব খাচ্ছে। কপি খেলিতে হবে না, কালকে লাস্টে সব 7 টাকা করে কপি দিয়ে এসেছে। কাল 5-6টা যা হয় কেটে দেবো। আমার ব্যাগটা দেখো তো ব্যাগ কি দাম বলো? ঠিক করা যায় কিনা। সুতো বাচ্চা হয় নাকি ও? তাহলে আর কি হবে? ও আস্তে আস্তে খেলতে উপরে হাত দিয়ে ওটা নিয়ে আসি থাক। বললে রোদ্দুর বেরোবে, দেখেছো রোদ্দুর ওটার ভাবই নেই।
সব আমি নিচ্ছি, পরিষ্কার করে দাঁড়াও। সবসময় মানে ঠুকুর পুকুর মারাই বা মন মানে এতটাই ছোট, কাউকে দিতে গেলে শরীর জ্বলে যাবে। লোকের কাছে খাবে, লোকে দেবেন। শীত লাগছে খুব, বলো। কটা বাজে? 9:40। হ্যাঁ রে, বেলা এই পৌষ মাসের বেলা দেখতে দেখতে যাবে। দশটা বাজে গেল। হ্যাঁ, ওষুধই তাহলে ও আমি অন্য এক সময় যাবো। এটা মিটে যাক, না এটা আজকের দা মিটে যাক, কাল যায় আর পরশু যায়, আমি যাবো। আমি তো আজকে যাবোই না, হাজার ইয়ে করলে জানা। আমি তো কাল সন্টুর বলেই দিয়েছি, সন্টু বললো আচ্ছা ঠিক আছে। সন্টুর সাথে আমার কথা হয়েছে। আপনি ভাবেন তো, আসিও না বাবা। ওই সব খাবারটা এই তো হ্যাঁ, কি টাকা? দুধ কম হয়ে গেল, কালকে হলো 2.5 কিলো দোকানে গেছে, আবার পরে গেছে হলো 3.5 কিলো। ওই জন্য ওটা ওর ধুয়ে নিলাম। মগ আছে তার মধ্যে। বুন্নি খাবার দিবি? না দিলে দাদা জোর হয় না, বৌদি সারাই হচ্ছে না, 3-4 দিন ওরা কি ঠক ঠক করে কাটবে তো।
সেটা তুলতে হবে গরুটা চান করিয়ে দিয়ে সেটা ঠাকুর করে কাটছে। হ্যাঁ তারপরে সেই ওই আমাদের ওখানে রোদ আছে ওই জায়গায় আর আমরা এত গরু কোথায় বের করবো বলো দিন ওই জন্য আমি বানাবো তো গরু গায়ে জল দিতে হবে যা হবে এটা এই জায়গাটা পিতে দাও এই জায়গাটা পিতে দাও আমি একটু মিটে যাই খাবার নেই মনে হয় না তাহলে আমি বলছি কি যে কাজ এখনো হয়নি ভাবছে তোমার ছেলের জামাইয়ের ওষুধ খাওয়া দিলাম হয়ে গেছে না না যাবে না হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তোমাদের মাঝে আমি গল্প করতে আসলাম, আসো। এ প্রিয়াঙ্কা বাইরে বস বাইরে বসবো? বাইরে বাইরে দুধ মাংসের শিশির থেকে ব্যাক করি। এবার ম্যাগি খাওয়া হয়ে গেছে না তা মা একটু খাবে না মা যে কাজ করে আসলে বারণই করেছে বদ্দার জন্য একটু বদ্দা একটু খাবে বদ্দা হয় দেখো বাইরে বেরিয়ে আসলে এবার বদ্দা হয় ওদিকে গেল অনেকক্ষণ উঠেছি। এখানে দুধ আছে তাই আমি বসে আছি। सुनो मेरो वीरो
এদিকে দাও ঝামেলা না করে এদিকে দাও আগে। বেশ কাজ, চলো একদিন ইউপির বাজারে তবে এখানে গরু গরুর দাম বেশি। একদিন ইউপির হাতে চলো, সোদপুর বিহার, যে গরু দেখে মনে হয় বুঝলো। দেখ তো কৌশিক মনে আবার ভাঙনি বকনা ভাই এই তো আমি এটা পড়ে দাও, আমি কালোটা পড়ে দাও, এটা পড়ে তো গায়ে মা। বাবা আমার জুতো কই? এই শালা সুন্দর লাগছে তোর এই জুতোটা। এই ভালো। হ্যাঁ, অনেক কাজে লাগে, এটা তো ভালো লাগে।